ওই যে মজব মানে না যেটা এটা লড়াই ইমাম মালিক সাহেবের লগে তার কোনো মাত নাই, ইমাম শাফি সাহেবের লগে কোনো মাত নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কোনো মাত নাই, তার সারা মাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুই রকম নাউজুবিল্লাহ। কেন বলে তাই ইমামুল আজম তারা যদি হুটাই লাই আর ফেকা শব্দটা ইসলামও থাকতো না। কথা বুঝছেন না? হয় রে ও ফয়লা বারইলা খান্তনে আবু হানিফা, খান্তনে খর হুন্ডা নেই, খান্তনে বুঝি বারইলে আবু হানিফা। আর তাই না যে মুসলমান হলে রে বা পাঠ পাঠ করছেন এক কোরআন এক নবী এক রসুল বললা ঘুরাই ঘুরাই এক নবী এক কোরআন এক রসুল বলতাম। আর তাই নিয়ে আবার হইলে মজব একটা, আর ওইগুলো সাইডটা মুসলমান সাইড দিলে ভাগ হয়ে গেলে নাউজুবিল্লাহ। নৌকা মুসলমান হল সাইড দলে ভাগ হয়েছেন, সাইডটা আমরা দেশ দেখছি রসুন রসুন পাট পাট, কিন্তু গুড়ি এখানে পৈন্য মানছে পৈন্য রসুন খরা খরা গুড়ি এখানে সাইড দলে যদি সাইডটা ফাঁকরে হয়ে দেখুন একটা ফুলর সাইডটা কলি হতে পারে, কিন্তু জোর এখানে কন্যা সুবহানাল্লাহ সবর দলিল হইল রসুল পাক সাল্লাল্লাহু হাদিস পাতেন না, যে কারণে সাইড দল নাই, এটা এক দল। চাইরজনের দলের নাম কি তা খোকা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। চাইরজনের দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। চাইরজনে আল্লাহর হাবিবরে তাজিম করেন, চাইরজনে আহলে বাইতকে তাজিম করেন, তাজিমের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু তারা আহলে বাইতকে বরদাস্ত করতে পারছে না। এরা খারিজি, এরা হইল ইয়াজিদের দল। কথা ঠিক নি না? না, তারা এবাদত বন্দেগী তীরে থাকবো, আজ্ঞাল থাকবো, আর সম্মান দেওয়ার তারা পিছিয়ে থাকবো। তারা আল্লাহ নবীরে কইতে পারছে যে মোহাম্মদ তুমি ইনসাফ করি পাঠো। হৌ দলের মানুষ যারা, এরা খারিজি, এরা শিয়া, এরা রাফিজি, এই যে এরার কিন্তু কুচ্ছুর অভাব নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে খুবই বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে কিতা করছেন, তার লাগে দোয়া করছেন হিবরুল উম্মাহ তান লখব তাইন কিতা বলে আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আল্লাহ আমার ভাই আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তুমি কোরআন শরীফের কোন আয়াতের ভিতরে কিতা আছে ওটা বুঝবার তৌফিক দিও, আর কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণে করার তৌফিক দিও। এর লাগি তাম দুনিয়ার মুফাসসিরের মধ্যে কে প্রধান? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রধান, তাই না? এক নম্বর। তার উপরে আর কোনো মুফাসসির নাই, মাতেন না? তাই দেশ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার লগে তোর দল তো তাই বার করে দিলা কিতারে খারিজি হল হয়েছে না? উখরুজ মিন্না 12 এখানতনে ওখানতনে তার নাম খারিজি হয়েছে। তো তাই কইলা যে ইটা কিতা লাগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার লোক সারলা, একটু বুঝা লাগবে, বুঝছেন না? বুঝবা লাগে কিতা করছেন জানেননি? বুঝবা লাগে তাই খুব দামি একটা শেরওয়ানি লাগাইছেন। আমার কথা খেয়াল করো, খুব দামি একটা শেরওয়ানি লাগাইছে, এর বাদে কিতা দামি জুতা লাগাইছেন। ওটা লাগাইয়া আস্তে 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 তাই ও হেরা যেন গেছেন বাঘ হইয়া মনে গেছেন। যাওয়ার পরে গিয়া দেখুন দুই ভরিবেলা গেছেন এখানে, 2 ভরিবেলা গেলে লাভ হইব খান। এটা গরমে শরীরে একটু লরম থাকবো, আমার মারটা ওটা সাহস করতে নাই। শরীর লরম থাকলে মাইরায় না বলে যায়। না 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 চিন্তা দেখো 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 তারা দেখো 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 মাথুন না দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এরে হলো কা আমরা গরমের দিন নিলে পাতলা খাবার হিন্দি নেন, আর শীতের দিন নিলে বাড়ি খাবো, আর সুফি ওগুলা হিন্দি তার গাড়ি খাবো সবসময়। অত শখিনী সাকিনী নাই বস্তা লাগান কাপড়। তারা ও গরমর দিনের মাঝে তাই তো সুন্দর কাপড় হিন্দি গেছো বলে, আর তারা গিয়া দেখুন যে বেড়ার চামড়া দেখুন, বেড়া বুঝেন কিতাম মেড়ামেড়ি, মেড়ামেড়ির চামড়া গাড়ি,
ওটা চামড়া দিয়ে তারা কাপড় পিন্ধি আর ও দুম রদির মাঝে খালি শুনুন গুনগুন গুনগুন চলে তিলাওয়াত করা তাইন গেছই দেওয়ার বাদে থানা দেখিয়া কয় কিতাবা রসুল্লাহ সাসার করে ভাই আর আল্লাহ বাইলিতে নিয়ে সুন্দর কাপড় পিন্দিয়া আমরা সমাজে একগুলো মানুষ আছেন সুন্দর কাপড় চোপড় খাওয়ার জন্য দেখলেন ওই তো দুনিয়াদার মানুষ না সুন্দর কাপড় পিন্দাটা এটা দুনিয়াদারি নয় তোমার যে পরিমাণ সম্বল আছে সাধ্য আছে এই পরিমাণ দামি কাপড় যদি তুমি পিন্দ না আর ফকির বেটা জেলা ফিন্দে ইলা ফিন্দ তোমার যে আছে এইখান ফকির বেটায় বুঝবো নি তাইলে তোমার কাপড়ে বুঝা যাইতো তোমার পকেটে টাকা আছে আর ফকির বেটা তোমার কাপড় দেখিয়া কই ধরে তান কাছে চাইলে মিলব বালা কাপড় ফিন্দার উদ্দেশ্য আছে তুমি যদি একটা ফিন্দিয়া কবলে রে রাখাল মিনের উপরে আমার তো দামি কাপড় আর জুতা আর তো কি কেউ ফিনছে না তো তোমার একটু বরবাদ হয়ে গেছে আর তুমি যদি ফিন্দো বলে আল্লাহ আমারে দিছে আমার শরীরের হক আদায় করি আর এর কোনো গুণা নাই তানে কর বলে ও আর রসুল্লাহ সাজার করে ওটা করি আল্লাহ ভাইলি ভাই নেই যে শখিনী খররা তাই জিকাইলা যে কোরআন শরীফও সুন্দর কাপড় কিনতে নিষেধ করা হয়েছে আর কইয়া কইলা বাহরাইনের বাদশায় রসুল্লাহরে যে হাত দিয়া যে শেরওয়ানি দিছেন এটা রসুল্লাহ ফিনছেন না নেই তখন এগিয়ার করে কইনবে সুন্দর কাপড়ের কথা এইবারে এখন কোরআন শরীফও আছে আর হাসাও তো এর তুনে তাই যেটা দিয়েছেন এর তুনে তো রসুল্লাহ সুন্দর ফিনিছেন এরে শুনো এরা কুরাইশ বংশর মানুষ এটা লোকে মাতছি না এটা দরবারি নাউজুবিল্লাহ জানি তো আমি আগে কইছি এরা লোকে মারতে না মানে এই বেটার লোকে মাতলে যুক্তি তারাই দিবা তাহলে যুক্তি তারি গেলে তো আমার দল আর থাকতো নাই ও মাছ শুরু হয়েছে তাই বলে আচ্ছা রেওয়া শেরওয়ানি বালা ফিনতেছি কোরআন শরীফ আছে কুলমান হাররামা জিনাতাল্লাহ আছে না কুলমান হাররামা জিনাতাল্লাহ খে সুন্দরের নিষেধ হারাম করলো সুন্দর তো আল্লাহও হালাল করছেন কন্যা আলহামদুলিল্লাহ তো আয়াত হওয়ার বাদেও তো তারা তো ওই নেই কোরআনও আসেনি কোরআন শরীফ খান কয় না ওই কোরআন মজিদ আছে শরীফ নাই তোমরা মাঝখান তো বারবার তো শরীফ আর একটা নাউজুবিল্লাহ আলী সম্মানজনক শব্দ ব্যবহার করা তার কাছে কঠিন বড় বড় বাদ দিল যাই হোক এখন তাই যে কইলা তো বুঝিল কোরআন শরীফ আছে রসুল্লাহ ফিনছেন তো কোরআন সুন্নাত মিলি গেছে সুন্দর খাবার বিন্দা ও একজনে আর একজন দেখো তোমরা কইছে মারতে না তাই বলে তোমরা মারছি না আমি এখন কথা জিগাইবা লাগে আইছি আমি জিগাইলে উত্তর দিবানি বলে ওই দিব বলে তো তুমি তাই হয়তো তো আলী রাদিয়াল্লাহু তাআলা বিগড়িলে এখানে কিতাব বলে তাই তো সালিশ মানি লাইছে কিতাব মানলিছে সালিশ আল্লাহর আইন হইতো সালিশ হইতো কিতাব বুঝছেন তো তাই না কইলে আচ্ছা এখন কথা ঠান্ডা মাথায় তোমরা বলবো কোরআন শরীফও যদি সালিশ মানা থাকে তো তোমরা মানবাই না বুঝেন যেন জ্ঞানী মানুষে কিন্তু রাগ করে না তার ধীরে ধীরে মাথায় পৈত্রা কোরআন শরীফও যদি আল্লাহ এখন সালিশ মানার কথা দিক নির্দেশনা দেন তো তোমরা মানবাই না বলে মানবে